আমি জিজ্ঞাসা করলাম হযরত জিবরাইল আমিনকে, মান হাযা রাজুল, এই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা ডান দিকে চেয়ে চেয়ে হাসতেছে আবার বাম দিকে চেয়ে চেয়ে কান্না করতেছে। হযরত জিবরাইল আমিন পরিচয় করে দিলেন যে যে ব্যক্তিটাকে দেখতেছেন ডান দিকে চেয়ে চেয়ে হাসতেছে আর বাম দিকে চেয়ে চেয়ে কাঁদতেছে, এটা আর কেউ নাই, এটা হইল আপনার আব্বাজান হযরতে আদম পয়গম্বর। আল্লাহর নবীকে দেখে কল্যাণের দোয়া করলেন, আহলান সাহলান জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো আব্বাজান, আপনি কেন ডান দিকে তাকাইয়া হাসতেছিলেন আর বাম দিকে তাকাইয়া কেন কাঁদতেছিলেন? হযরত আদম পয়গম্বর বলেন, ডান দিকে যখন আমি তাকাইতাম, আল্লাহ তাআলা ডান দিকে আমার আদম সন্তানদেরকে যে সন্তানগুলোকে রেখেছিলেন ওই সন্তানগুলো হবে জান্নাতি, আর বাম দিকে আল্লাহ তাআলা যে আদম সন্তান আমার সন্তানগুলো রেখেছে ওইগুলা হবে জাহান্নামী। আমি জান্নাতি বান্দার দিকে তাকাইলে হাসতেছিলাম, আর যখন জাহান্নামী বান্দার দিকে তাকাইতাম তখন আমি কাঁদতেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت دجا بجماله. مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نامت مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রজব মাস অত্যন্ত দামি একটি মাস। এই রজব মাসের শেষ জুমা আজকে। রজব মাস এমন একটি মাস, দামি একটি মাস, ইবাদতের মৌসুমী মাস ঈমানদারদের জন্য। তো রজব মাসের শেষ দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রজব মাসের শেষ দিকে আল্লাহ তাআলা তার হাবিবকে মেহমান বানাইয়া মেরাজ করাইছেন। আমরা রজব মাসের ফজিলত সম্পর্কে গত সপ্তাহে শুনেছি এবং পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কিছু অংশ শুনেছি। মেরাজের প্রকৃত ঘটনা আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো আজকে, এবং পাশাপাশি কোরআনের আয়াত এবং সমন্বয় হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 349 নম্বর হাদিস, এই দুইটা হাদিসের সমন্বয়ে মেরাজের প্রকৃত ঘটনা আমরা জানব। তো মেরাজের ঘটনা, প্রকৃত ঘটনা শুনতে হইলে সবাইকে দুটি শব্দ অবশ্যই মনে রাখতে হবে। একটা আরবি শব্দ হলো ইসরা, আর একটা আরবি শব্দ হলো মেরাজ। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ করা, রাতের বেলা যে সফর, এটাকে বলা হয় ইসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন এটা অনেকেই শুনেছেন। তো মেরাজে যাওয়ার সফরটা জমিন থেকে জমিনে হয়েছে কিছু সময়, আর জমিন থেকে একেবারে উর্ধ্ব জগতে ওই সময়ে কিছু সফর হয়েছে। তো অল্প কিছু সময় জমিন থেকে জমিনে হয়েছে। এই যে জমিন থেকে যতটুকু জমিনে আসছে এক স্থান থেকে আরেক স্থানে, এটাকে বলা হয় ইসরা। রাত্রিকালীন ভ্রমণ হয়েছে এবং জমিন থেকে জমিনে। আরেকটা হইল জমিন থেকে একেবারে উর্ধ্ব আসমান ইনদা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরেও আরশ মহল্লা পর্যন্ত গিয়েছিলেন বা আল্লাহ তাআলা তাকে ইনভাইট করে নিয়েছে। এই যে উপরে যাওয়াটা, এটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন অথবা আরোহণ অথবা সিঁড়ি, যে কোনো একটা মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহর হাবিবকে নিয়েছেন। আমরা যখন আশ্চর্যজনক কোন সংবাদ, কোন ঘটনা শুনি অথবা বিস্ময়কর, আশ্চর্যজনক অথবা লাভজনক যখন কোনো কথা শুনি, তখন আমরা সুবহানাল্লাহ বলে থাকি। বলি কি বলি না? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার হাবিবকে কল্পনার জগতে নেন নাই, সরাসরি বাস্তব জগতে আল্লাহ তাআলা তার হাবিবকে মেহমান বানাইয়া তার কাছে সাক্ষাৎ করাইছেন। এত হাজার হাজার কোটি কোটি মাইল উপরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই ঘটনাটা ঘটাইছেন আল্লাহ তাআলা। ঘটনা ঘটাইয়া তারপরে আল্লাহ তাআলা মানুষদেরকে ঘটনা বলার কারণে আশ্চর্যজনক, যেহেতু এই ঘটনাটা অল্প সময়ের মধ্যে এরকম আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বান্দাকে
এরকম ঘুরাইছেন। এই আশ্চর্যজনক ঘটনা বলার আগেও আল্লাহ তাআলা সুবহান শব্দটা ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেরকম আশ্চর্যজনক ঘটনার শুরুতে সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা ঠিক একই শব্দ ব্যবহার করেছেন সুবহান। সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ইসরা সম্পর্কে আয়াত নাযিল করে বলেন, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সুবহান, সুবহান অর্থাৎ পবিত্র আল্লাহ, আসরা বিআবদিহি আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ইসরা করাইছেন, যিনি সফর করাইছেন, যিনি রাত্রিকালীন ভ্রমণ করাইছেন, বিআবদিহি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করাইছেন, ইসরা করাইছেন, লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাতের একটা অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছে, ইসরা করাইছে। সুবহানাল্লাহ। ইসরা সম্পর্কে আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে মসজিদুল হারাম থেকে নিয়ে তিনি তার ঘরের মধ্যে শুয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে লম্বা হাদিস, মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস এরা আনা হয়েছে, বুখারী শরীফের মধ্যেও লম্বা হাদিস আনা হয়েছে মেরাজ সম্পর্কে। সেখান থেকে বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাতের বেলা আমার ঘরের মধ্যে ঘুমায়া ছিলাম। হযরত জিবরাইল আমিন যেই ঘরের মধ্যে শুয়েছিলাম ওই ঘরের ছাদটাকে এরকম খুলে দেওয়া হয়েছে, ছাদটাকে খুলে দেওয়া হয়েছে। ছাদটাকে খুলে দেওয়ার অর্থ হইল আল্লাহ তাআলা তার হাবিবকে বুঝাইছেন, জিবরাইল আমিন তো ঘর দিয়ে আসতে পারতো, দরজা দিয়ে আসতে পারতো, কিন্তু ছাদ বের করে কেন হইল? যে আল্লাহর হাবিবকে বোঝানো হয়েছে, হাবিব আজকে অন্য একটা কিছু ঘটতে যাইতেছে, সুতরাং আপনি বিচলিত হবেন না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে বুঝাইছেন যে হাবিব ছাদ যেহেতু ফাঁক করে আপনাকে উঠানো হইতেছে, সুতরাং আপনি বিচলিত হবেন না, কিছু একটা হতে যাচ্ছে। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীকে ছাদ বের করে সুন্দর করে মসজিদুল হারামের ওই যে হাতিমে কাবা, হাতিমে কাবার সামনে নিয়ে তাকে সিনা সাক করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে বসায় অথবা শোয়া, যেটা আমরা আমাদের বৈজ্ঞানিক ভাষায় বলি ওপেন হার্ট সার্জারি, এই ওপেন হার্ট সার্জারি জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে করাইছেন। আল্লাহর রাসূল বলেন, হযরত জিবরাইল আমিনের কাছে দুইটা পাত্র ছিল, একটা স্বর্ণের পাত্র ছিল, একটা রূপার পাত্র ছিল। স্বর্ণ এবং রূপার পাত্রের মধ্যে আল্লাহ তাআলার ইলম এবং হেলেম দ্বারা ভরপুর ছিল। সুবহানাল্লাহ। ওই ইলম এবং হেলেম দুইটা জিনিস দ্বারা, জমজমের পানি দ্বারা হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কলবকে দৌত করেছেন। ওপেন হার্ট সার্জারি করার পরে সেখান থেকে আল্লাহ তাআলার আদেশ ক্রমে জান্নাতি একটা বাহন নিয়ে আসছেন হযরত জিবরাইল আমিন। জান্নাতি যে বাহনটা নিয়ে আসছেন ওই বাহনের নামটা হইল বুরাক। বুরাক শব্দের অর্থ হইল বিদ্যুৎ, ঝলক। বুরাক শব্দের অর্থ হইল দ্রুতগামী একটা যানবাহন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাকটা হইল গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। অনেক বাবাজিরা ছোটবেলা দেখেছেন অথবা বয়সকালে দেখেছেন, আমিও আমার ছোটবেলায় এখনো দেখেছি, মানুষ বুরাকের ছবি চিত্রণ অঙ্কন করতেছিল। একটা ঘোড়া বানাইছে, ঘোড়ার মধ্যে দুইটা আবার পাখা দিছে এবং সুন্দর করে সাজাইছে। বিভিন্ন সিনারির মধ্যে রওজা শরীফের সিনারি থাকে, বিভিন্ন সিনারির মধ্যে আয়াতুল কুরসি লেখা থাকে। বুরাক নামক একটা যানবাহন মানুষ বানাইয়া ওই শয়তানি চক্রান্ত এমন ভাবে করেছে, বুরাক মুখটা একটা মেয়ে লোকের ছবি বানাইয়া টানাইয়া রাখছে। ঠিক কিনা? আমি ছোটবেলায় দেখেছি এরকম
যে এটা নাকি বোরাক, একটা ঘোড়া বানাইছে, ভিন্ন ভিন্ন সাজগোজ করে একটা ঘোড়া বানাইছে, ঘোড়ার দুইটা পাখা দিছে, এবং ওই দুইটা পাখার সাথে সাথে মুখটা ঘোড়ার মুখ দেয় নাই, মুখটা একটা মেয়ের মুখ দিছে, মানে একটা মেয়ে লোকের না, মেয়ে লোকের মুখ দিছে। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখছি ছোটবেলায়, এখন দেখি না আলহামদুলিল্লাহ। বিষয়টা এরকম না, এটা দোকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন যে বোরাকটা দেখতে গাধার থেকে ছোট, খচ্চরের চাইতে একটু বড়, কিন্তু এটা সাজসজ্জা করিয়া, এই বোরাকটা ছিল সাদা রঙের। কি রঙের? সাদা রঙের। এটা সম্পূর্ণ জান্নাতি একটা যানবাহন, চলাচল করার জন্য একটা যানবাহন আনছে। এই যানবাহনটা দৃষ্টি শক্তি কতটুকু, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন যে এই বোরাকটা খালি ময়দানে যতটুকু তার দৃষ্টি যায়, এক লাফে ততটুকু সে অগ্রগতি হয়ে যায়। সুবহানাল্লাহ। খালি চোখে কত দূর মানুষ দেখতে পারে, মুহূর্তের মধ্যে অতটুকু চলে যায় এক লাফেই। হযরত জিবরাইল আমিনের সাথে সফর, জান্নাতি বোরাকের উপরে উঠিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহূর্তের মধ্যে ১৫০০ কিলোমিটার, মক্কা থেকে মসজিদুল আকসা প্রায় ১৫০০ কিলোমিটার, ১৫০০ মাইল রাস্তা। এই ১৫০০ মাইল রাস্তা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূলকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর রাসূল সেখানে একটা পাথরের মধ্যে তার বোরাকটাকে, বোরাকের গলার মধ্যে দড়ি ছিল, ওই দড়িটা পাথর ছেদ্র করে পাথরের মধ্যে রাইখা তখন তিনি ভিতরে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ পড়েছেন একা একা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি একাই 2 রাকাত প্রথম নামাজ পড়েছেন। কিছু কিছু বর্ণনায় আছেন তিনি সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নামাজ পড়েছেন, কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা অনুযায়ী যেটা আমরা পাই যে আল্লাহর রাসূল প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। এখান থেকে একটা শিক্ষা হইল যে বোরাক তো জান্নাতি একটা যানবাহন। আল্লাহর রাসূল নামাজ পড়ার আগে, মসজিদে প্রবেশ করার আগে সুন্দর করে তার যানবাহনটা বেঁধে নিলেন কেন? এটার দ্বারা উম্মতকে শিক্ষা দিয়েছেন এটা যে তোমার মালামাল, তোমার যে সামানা, এটা তুমি হেফাজত করবা আগে, এরপরে তাওয়াক্কুল করবা আল্লাহর উপর পরে। আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে না। তোমার জুতা, তোমার ব্যাগ, তুমি যখন মসজিদে আসবা, তোমার জুতাটা যদি দামি হয় ভালো জায়গায় রাখবা, তোমার ব্যাগ সামানা যদি ভালো হয়, তোমার কাছে মোবাইল আছে, ওই মোবাইলটা তুমি সুন্দর জায়গায় তোমার সেফটি মতো রাখবা, এরপরে তুমি কি করবা? ইবাদত বন্দেগীতে লিপ্ত হবা। আল্লাহ রাসূল এরকম বোরাকটা কি করছেন, এরকম রেখে তারপর 2 রাকাত নামাজ পড়ছেন, একাকি 2 রাকাত নফল নামাজ পড়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদুল আকসা থেকে, বোরাক নামক যানবাহন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর চতুর্দিকে বেষ্টন করা শূন্য স্থান, ফাঁকা ময়দান, খালি জায়গা, শত শত বছর পরেও বৈজ্ঞানিকরা রকেট, কামান, যত বিমান, যত উন্নতি প্রযুক্তি দিয়া ওই ফাঁকা জায়গাটা আজ পর্যন্ত দিয়ে শেষ করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? মানুষের হায়াত তো এত নাই, যত কিলোমিটার রকেট ওলা বানাক, দ্রুতগামী যানবাহন বানাক না কেন, 500 বছরের রাস্তা তারা অতিক্রম করতে পারবে না। এই জন্য বর্তমান বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর উপরে যা আছে সব ফাঁকা ময়দান, আসমান বলতে কিছুই নাই। এটা বলে আসলে এরা লাগুই পায় না, আসমান যে আছে এরা লাগুই পাইলে সে লাগ পায় না, যে তারা তাদের প্রযুক্তি এগুলা দিয়ে পায় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে গেছি তো, আমি যাওয়ার পরেই তো তোমাদেরকে বলতেছি। হযরত জিবরাইল আমিনের মাধ্যমে বুরাক তার দৃষ্টি যতটুকু যায়, মুহূর্তের মধ্যে সে এক লাফে ততটুকু যায়। মুহূর্তের মধ্যে 500 বছর রাস্তা অতিক্রম করে প্রথম আসমানে উপনীত হয়ে গেলেন। প্রথম আসমানের সামনে যায় আল্লাহর রাসূল বলেন, হযরত জিবরাইল আমিন, আসমানের মধ্যে গেট রয়েছে, গেট
গেটের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নামক দারওয়ান বসায়া রাখছে। দারওয়ান হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, গেট ঠোকা দিয়েছেন, গেট নক করেছেন। গেট খোলার সাথে সাথে ও পাশ থেকে হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আপনি ফেরেশতাদের সরদার, আল্লাহ তাআলা আপনাকে যাওয়া আসার জন্য অনুমতি দিয়েছে, আপনার সাথে কোনো কেউ আছে নাকি? কে আপনি? হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আমি জিবরাইল। আপনার সাথে কে আছে? আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী হিসাবে আছে। দারোগা জিজ্ঞাসা করতেছে, গেটের দারোয়ান জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ তাআলা আপনাকে আসতে বলছে, তাকে নিয়ে কি আসতে বলেছে নাকি? হযরত জিবরাইল আমিন বলেন, হ্যাঁ হ্যাঁ, তাকে স্পেশাল ভাবে মেহমান বানাইয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। যখন পরিচয় দিল, কথোপকথনের মাধ্যমে গেট খুলে দেওয়া হলো। গেট খোলার সাথে সাথে প্রথম আসমানে যখন প্রবেশ করলো, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রথম আসমানে প্রবেশ করার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা আহলান সাহলান শুভেচ্ছা বিনিময় করলো। আমি নজর করে দেখি প্রথম আসমানের মধ্যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হযরতে আদম পয়গম্বর, আব্বাজান হযরতে আদম পয়গম্বর, তার ডান দিকে বহু মানুষ, তার বাম দিকে বহু মানুষ, অসংখ্য মানুষ ডান দিকে, অসংখ্য মানুষ বাম দিকে। আল্লাহ নবী বলেন, হযরতে আদম ডান দিকে চেয়ে হাসতে থাকে, আবার একটু পরে বাম দিকে চেয়ে কাঁদতে থাকে। আমি জিজ্ঞাসা করলাম হযরতে জিবরাইল আমিনকে, মান হাযা রাজুল, এই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা ডান দিকে চেয়ে চেয়ে হাসতেছে আবার বাম দিকে চেয়ে চেয়ে কান্না করতেছে? হযরত জিবরাইল আমিন পরিচয় করে দিলেন যে যে ব্যক্তিটাকে দেখতেছেন ডান দিকে চেয়ে চেয়ে হাসতেছে আর বাম দিকে চেয়ে চেয়ে কাঁদতেছে, এটা আর কেউ নাই, এটা হইল আপনার আব্বাজান হযরতে আদম পয়গম্বর। সুবহানাল্লাহ। হযরতে আদম পয়গম্বরের সাথে হযরতে জিবরাইল আমিন সাক্ষাৎ করায়া দিলেন। সাক্ষাৎ করার মাধ্যমে বোঝা গেল, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে যে ওই যে আল্লাহর রাসূলকে যখন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন, মসজিদুল আকসার মধ্যে যদি যাওয়ার সময় যদি আল্লাহর রাসূল সমস্ত ইমামদেরকে নিয়ে যদি নামাজ পড়তেন, গণ্যমান্য যে নবীরা ছিল ওই নবীদের সাথে আল্লাহর রাসূলের অবশ্যই সাক্ষাৎ হইতেন, দ্বিতীয়বার সাক্ষাতের প্রয়োজন ছিল না। ঠিক কি না? যেহেতু আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন আদমের সাথে পরিচয় করায় দিতেছেন, তার মানে বোঝা গেল যে প্রথমে নামাজটা হয় নাই, সমস্ত নবীদের নামাজ আসার পথে হয়েছে, যাওয়ার পথে হয় নাই। যদিও আল্লাহর রাসূল 2 রাকাত নিজে নামাজ পড়ে আসমানের দিকে উঠে গেলেন। আসমানে উঠে প্রথম আসমানে হযরতে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরতে আদম পয়গম্বর আল্লাহর নবীকে দেখে কল্যাণের দোয়া করলেন, আহলান সাহলান জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো আব্বাজান, আপনি কেন ডান দিকে তাকাইয়া হাসতেছিলেন আর বাম দিকে তাকাইয়া কেন কাঁদতেছিলেন? হযরতে আদম পয়গম্বর বলেন, ডান দিকে যখন আমি তাকাইতাম, আল্লাহ তাআলা ডান দিকে আমার আদম সন্তানদেরকে, যে সন্তানগুলোকে রেখেছিলেন, ওই সন্তানগুলা হবে জান্নাতি, আর বাম দিকে আল্লাহ তাআলা যে আদম সন্তান, আমার সন্তানগুলা রেখেছে, ওইগুলা হবে জাহান্নামী। আমি জান্নাতি বান্দার দিকে তাকাইলে হাসতেছিলাম, আর যখন জাহান্নামী বান্দার দিকে তাকাইতাম তখন আমি কাঁদতেছিলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে হযরত আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে বুরাক নামক যানবাহন দিয়ে হযরত জিবরাইল আমিন দ্বিতীয় আসমানে উঠে গেলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের আবার রাস্তা, 500 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে বুরাক নামক যানবাহন দিয়ে উঠে গেলেন। ওঠার সাথে সাথে আবার সেই আসমানের মধ্যে আবার একটা গেট আছে, ওই গেটের মধ্যে আবার দারওয়ান নামক ফেরেশতা আছে। ওই ফেরেশতাকে পরিচয় দেওয়ার পর, কথোপকথন হওয়ার পর, ওই
দরওয়াজা যখন খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমানে যখন আল্লাহর নবী ঢুকলেন, দ্বিতীয় আসমানে ঢুকে আল্লাহর রাসূল বলেন যে সমস্ত ফেরেশতারা আমাকে আহলান সাহলান ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাইছে। শুভেচ্ছা জানানোর পর আমি দেখতে পাইলাম ওইখানে দুইজন পয়গম্বর বসা, যে দুইজন পয়গম্বর পরস্পরে তারা খালাতো ভাই। সুবহানাল্লাহ। একজন হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হইল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা এবং ইয়াহইয়ার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন পরিচয় করায় দিলেন যে তারা দুইজন পরস্পর খালাতো ভাই। এই দুইজনের সাথে সাক্ষাৎ করলেন, তারা কল্যাণের দোয়া করে দিলেন আল্লাহর রাসূলকে। সেখান থেকে সাক্ষাৎ করে তৃতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় আসমানে ঢোকার আগেও আরেকটা গেট পাইলেন। প্রত্যেকটা আসমানের মধ্যে এক একটা গেট, গেটের সাথে দারওয়ান নামক ফেরেশতা রয়েছে। কথোপকথনের মাধ্যমে তৃতীয় আসমানে যখন উঠে গেলেন, তৃতীয় আসমানে উঠে গেলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আহলান সাহলান জানাইছেন। ধন্যবাদ শুভেচ্ছা জানানোর পর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তৃতীয় আসমানের মধ্যে উঠে দেখি আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্য আছে আমার ভাই, এই সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য এমন একজন পয়গম্বরকে দিছে, ওই পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে যদি দুইটা ভাগ করা হয়, এই দুইটা ভাগের একটা ভাগ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। অর্ধেক সৌন্দর্য পৃথিবীর হযরতে ইউসুফ পয়গম্বরকে দেওয়া হয়েছে। এই এমন একটা সৌন্দর্য ব্যক্তি পয়গম্বর, এই পয়গম্বরের সাথে আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আমিন সাক্ষাৎ করায়া দিয়েছে। হযরতে ইউসুফ পয়গম্বর তার জন্য কল্যাণের দোয়া করেছে। কথোপকথন হওয়ার সাথে সাথে হযরতে জিবরাইল আমিন আবার চতুর্থ আসমানের দিকে রওনা হয়ে গেছে। চতুর্থ আসমানে যে দেখে আরেকটা গেট আছে, গেটের মধ্যে হযরতে জিবরাইল আমিন নক করেছে পরিচয় দিয়ে। সাথে সাথে যখন গেট খোলা হয়েছে, আসমানের ফেরেশতাগুলোকে আহলান সাহলান জানাইছে। ধন্যবাদ শুভেচ্ছা জানানোর সাথে সাথে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি চতুর্থ আসমানে উঠে দেখি আমার এক পয়গম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্থ আসমানে উঠে দেখি আমার এক ভাই পয়গম্বর। সেই পয়গম্বরের নাম হইল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায়া দিলেন জিবরাইল আমিন। হযরত ইদ্রিস পয়গম্বর আল্লাহর নবীকে কল্যাণের দোয়া করেছেন, কল্যাণের দোয়া করে কথোপকথন বলেছেন। এরপরে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে পঞ্চম আসমানের দিকে রওনা হয়ে গেলেন। ঠিক একইভাবে অন্যান্য আসমানে ঢোকার সময় যে কথোপকথন ফেরেশতাদের দারোগার সাথে হয়েছে, ওই আসমানে হযরত জিবরাইল আমিনের সাথে ওই আসমানে ও ফেরেশতাদের সাথে কথোপকথন হয়েছে। পঞ্চম নম্বর আসমানে যখন উঠেছেন আল্লাহর নবী বলেন আমি পঞ্চম আসমানে গিয়ে আমার ভাই পয়গম্বরী ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। হযরতে হারুন পয়গম্বর তার জন্য কল্যাণের দোয়া করলেন, কথোপকথন বললেন, অনেক সময় কথা বললেন। এরপরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে হযরতে জিবরাইল আমিন ষষ্ঠতম আকাশে চলে গেলেন। ষষ্ঠতম আকাশেও কথোপকথন হয়েছে, অনুমতি নিয়ে ঢুকেছে। অনুমতি ঢোকার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আহলান সাহলান যুয়ুফুর রহমান আল্লাহর বান্দার মেহমানকে স্বাগতম জানাইয়া বরণ করেছেন। পাশাপাশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন নবীর সাথে আল্লাহর রাসূলকে সাক্ষাৎ করায় দিয়েছেন জিবরাইল আমিন। আল্লাহর নবী বলেন ষষ্ঠ আসমানে যায় দেখি আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে যেই নবীটা কথা বলছেন হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবীকে কল্যাণের দোয়া করলেন, কথোপকথন বলেছেন। এরপরে হযরত জিবরাইল আমিন সপ্তমতম আসমানে নিয়ে গেলেন। ওইখানেও হযরত জিবরাইল আমিন অনুমতি দিয়ে ঢুকেছেন।
ফেরেশতার কাছ থেকে অনুমতি নিয়ে যখন ঢুকেছেন, ওইখানে যত ফেরেশতারা ছিল ওই ফেরেশতা আহলান সাহলান যুয়ুফুর রহমান, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান, তোমাকে স্বাগতম জানানো হয়েছে। আল্লাহর রাসূলকে স্বাগতম জানানোর পর আল্লাহর নবী বলেন, সপ্তম আসমানের মধ্যে আমার পয়গম্বরই একজন ভাই, একদিকে তো ভাই, আরেকদিকে হইল মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নবীর জন্য কল্যাণের দোয়া করলেন এবং তার সাথে সাক্ষাৎ করেছেন, কথোপকথন বলেছেন। এরপরে হযরত জিবরাইল আমিন বুরাক নামক যানবাহন দিয়া তার চাইতে আরো উঁচু স্থানের মধ্যে গিয়ে গেলেন। এত উঁচু স্থান, হাদিস শরীফের মাঝে বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাইতেছিলাম, কিছুই দেখা যায় না, অন্ধকার রাস্তা, শুধু যাইতেছিলাম। বুরাক নামক যানবাহন দিয়ে যেমন এমন একটা স্থানে পড়ে গেলাম, এমন একটা স্থানে আমি পৌঁছে গেলাম। ওই স্থানের নামটা হইল ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোন একটা বড়ই গাছ, মুনতাহা ইনদা সিদরাতিল মুনতাহা, একটা বড়ই গাছের কাছাকাছি আমি চলে গেলাম। আর মুনতাহা অর্থ শেষ সীমান্ত। এমন একটা মাখলুক, যত আল্লাহ তাআলা মাখলুক বানাইছেন, ওই সমস্ত মাখলুকের শেষ সীমানা হইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একটা বড়ই গাছ পর্যন্ত গেলাম, এটাকে বলা হয় ইনদা সিদরাতুল মুনতাহা। ওই বড়ই গাছের প্রত্যেকটা পাতাগুলো হইল হাতির কানের মতো, এবং ওই বড়ই গাছের ফলগুলো হইল বড় বড় এক একটা মক্কার সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের আয়াত বলে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সূরা নাজমের 14 এবং 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া তৈয়ার করে রেখেছে। সুবহানাল্লাহ। ওইখানে হযরতে জিবরাইল আমিনকে 600 পাখা বিশিষ্ট জিবরাইল আমিনকে পূর্ণ রূপে, পূর্ণ আসল আকৃতিতে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখেছি। সুবহানাল্লাহ। এরপরে একটা বড় যানবাহন আনা হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো ঊর্ধ্ব জগতে নিয়ে যাবে আল্লাহ তাআলা। ওই যানবাহন, যে যানবাহনে উঠে আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহার আরো উপরে চলে গেলেন। ওই যানবাহনের নামটা হইল রফরফ। ওই যানবাহনের নামটা হইল কি? রফরফ। রফরফ শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত পালং অথবা মখমলের একটা বিছানা, সবুজ একটা গালিচা, এটা বলা হয় রফরফ। রফরফ নামক একটা যানবাহন, এটা বোরাকের চাইতেও আরো দ্রুতগামী একটা যানবাহন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা যানবাহন নিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ তাআলার সামনে যায় হাজির করাইছেন। আল্লাহ তাআলার কোরআন বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার হাবিবকে আমি এত কাছে নিয়ে গেছি, তীরের ধনুক যেমন একটা মুখ আরেকটা মুখের যত কাছাকাছি, তার চাইতেও আমি কাছাকাছি আমার হাবিবকে নিয়ে বসাইছি। সুবহানাল্লাহ। তীরের ধনুক, তীর মানে না ধনুক, ওই ধনুকের দুই মাথা যতটা কাছে থাকে তার চাইতেও বেশি কাছে আমি কি করেছি? আমি আমার হাবিবকে বসাইছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি তার নিকট কি করলাম? ওহী নাযিল করেছি, যা ওহী নাযিল করার আছে আমি করেছি। ওই সময় আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনাকে এত কাছে নিয়েছি, সমস্ত সৃষ্টি কোন নিচে, এটার মাধ্যমে এই জায়গাটায় কোন ফেরেশতা আমার কাছে আসতে পারে নাই, কোন মানুষ আমার কাছে আসতে পারে নাই, কোন জিন খান্নাস এতটুকু জায়গা পর্যন্ত আসতে পারে নাই। এই আশার দ্বারা আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে, এটাই প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হাবিব
এত উপরে নিয়ে আসছি, এত উপরে নিয়ে আসছি, সাক্ষাৎ হয়েছে আপনার সাথে, সাক্ষাৎ করতেছি, আমার জন্য আপনি হাদিয়া কি নিয়ে আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনার জন্য আমি তিনটা হাদিয়া নিয়ে আসি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সমস্ত আত-তাহিয়াতু আলিফ লাম দ্বারা নির্দিষ্ট সব সম্মান এবং ইজ্জত আপনার জন্য, লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এবং আমার যত নামাজ আছে এবং আমার যত ইবাদত আছে, ওয়াস সালাওয়াত দ্বারা দুইটা উদ্দেশ্য, সমস্ত নামাজ এবং সমস্ত ইবাদত আপনার জন্য, ওয়াত তাইয়্যিবাত, এবং যত পবিত্রতা আছে, যত কথা আছে, যত কাজ পবিত্র, পবিত্র যত কথা, ভালো ভালো যত কথা দুনিয়াতে আছে, সমস্ত পবিত্র কাজগুলো আপনার জন্য। এই তিনটা হাদিয়া আল্লাহ তোমার জন্য আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব তিনটা হাদিয়া যখন নিয়ে আসছো, আমিও তোমাকে তিনটা হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, শান্তি বর্ষিত হোক নবী আপনার উপর। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, রহমত বর্ষিত হোক আমার পক্ষ থেকে। এক নাম্বার শান্তি, দুই নাম্বার রহমত, তিন নাম্বার ওয়া বারাকাতু, বরকত। উনিও দিলেন তিনটা হাদিয়া, উনিও দিলেন তিনটা হাদিয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে শুধু একা হাদিয়া দিলে হবে না, আমার উম্মতদেরকেও হাদিয়া দিতে হবে। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, আসসালামু আলাইনা, আপনার উম্মতদের উপরেও শান্তি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত সালিহিন বান্দা যারা হবে তাদেরকেও আমার পক্ষ থেকে শান্তি এবং রহমত। সুবহানাল্লাহ। আরশের মধ্যে আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছিল, 8 জন ফেরেশতা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার হাবিব আমাকে তিনটা হাদিয়া দিয়েছে, আমিও তাকে তিনটা হাদিয়া দিলাম। আরে ফেরেশতারা তোমরা সাক্ষী দাও। এবার ফেরেশতারা সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি সাক্ষ্য প্রদান করা হইতেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এতটুক বলে যখন ফেরেশতারা চুপ হয়ে গেল, আল্লাহ তাআলা বলেছেন যে শুধু আমার উপরে সাক্ষী কেন দিবা, আমার রাসূলের উপরও সাক্ষী দাও। এরপরে ফেরেশতারা সাক্ষী দেওয়া শুরু করলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এরপরে বন্ধু যখন বন্ধুর সাথে সাক্ষাৎ করে আসে, তো সাক্ষাৎ করে বিয়ে যখন বিয়ের বাড়িতে যায়, আপন মানুষ যখন আপন বাড়িতে যায়, এটা তো প্রাথমিক একটা হাদিয়া হইল। এরপরে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা হাদিয়া দিবেন। কয়টা? আসার সময় তিনটা তোহফা দিবেন, যে আপনার জন্য এবং আপনার উম্মতদের জন্য আমি তিনটা হাদিয়া দিলাম। এক নাম্বার হাদিয়া হইল সূরাতুল বাকারার শেষ 3 আয়াত। কয় আয়াত? সূরাতুল বাকারার শেষ 3টি আয়াত আল্লাহ তাআলা মেরাজের রজনীতে এত ইনভাইট করে, এত সম্মানের সহিত শেষ 3টি আয়াত তাকে হাদিয়া দিবেন। 2 নাম্বার হাদিয়া হলো আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যে আপনার যে উম্মত শিরিক ছাড়া, শিরিকি গুনাহ ছাড়া, শিরিক থেকে যে উম্মতটা বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো আরেকটি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হাদিয়াটা দিবেন সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ পর্যায়ক্রমে এরকম কমাইতে কমাইতে কোন কোন বর্ণনায় আছে হযরত মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, মুসা পয়গম্বর বারংবার পাঠাইছেন 10 বার 10 বার কইরা কমায় 10 ওয়াক্ত করে কমানো হয়েছে। আবার কোন কোন বর্ণনায় 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। এরকম কমাইতে কমাইতে 5 ওয়াক্তে যায় আসছে। এরপরে আল্লাহ রাসূল বলেন যে আমার এই 5 ওয়াক্ত থেকে কমাইতে আমার শরম লাগে আল্লাহ তাআলার কাছে যাইতে। এই জন্য ওই 5 ওয়াক্ত পর্যন্ত ছিল। আল্লাহ তাআলা এটাকে বড় পছন্দ করেছেন। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আমি আল্লাহ আযম, আজমত এবং শান হইল এটা যে আমি যেহেতু 50 ওয়াক্তই দিয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে অবশ্যই আমি 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। মেরাজের প্রধান শিক্ষা হইল আমাদের আল্লাহ রাসূলের মাধ্যমে নামাজ হাদিয়া দেওয়া হয়েছে। কি হাদিয়া দেওয়া হয়েছে? নামাজ। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নাকি শুধু জুমা? মনে হয় শুধু জুমা।
5 ওয়াক্ত নামাজ, মেরাজের প্রকৃত ঘটনা শুনলাম এবং এই ঘটনা থেকে 15 থেকে 16টা শিক্ষা আছে। কয়টা? আমি আজকে শিক্ষা নিয়ে আলোচনা করবো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মেরাজ থেকে যে আমরা কি কি শিক্ষা পাইলাম, জীবনে তো অনেক মেরাজের ঘটনা শুনেছেন, আজকে আমিও আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বুখারী শরীফের 349 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, এই দুই হাদিসের সমন্বয়ে মেরাজের ঘটনা এবং সূরাতুন নাজম থেকে আমি মেরাজের ঘটনা আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃত ঘটনার মাধ্যমে আমাদেরকে মেরাজকে পরিপূর্ণ বিশ্বাস করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এবং